Hello everyone, this is Abhi Sarkar from Sarkar IT Institute and welcome back to another brand new video. আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা খুব সহজেই মোটিভেশনাল টি-শার্ট ডিজাইন করতে পারি। আজকে আমরা যে টেক্সট নিয়ে কাজ করব সেটা হচ্ছে বিলিভার। এবং আজকের ডিজাইনে আমি যে ফন্ট ব্যবহার করতেছি সেটা হচ্ছে রেলওয়ে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ফন্টের ডাউনলোড লিংক আপনারা পেয়ে যাবেন, চাইলে ডাউনলোড করে আপনারা সেম ভাবে প্র্যাকটিস করতে পারেন। আমরা প্রথমে এই টেক্সটের একটা কপি রেখে নিব, দেন আমরা এই টেক্সটটাকে ক্রিয়েট আউটলাইন করে ভেক্টর করে নিব। এবার আমরা আমাদের যে বিলিভার টেক্সট রয়েছে এই টেক্সটের শিফট এবং অল্টার চেপে নিচের দিকে কয়েকটা কপি করব। প্রথমে একটা কপি করব, দেন কন্ট্রোল ডি প্রেস করব 4 বার। দেখেন আমাদের কিন্তু 6টা কপি হয়ে গেছে। এবার আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করব, দেন অল্টার প্রেস করে দুই দিক দিয়েই লম্বাটে ধরনের করে নিব। দেখেন টেক্সটগুলো কিন্তু একটু লম্বাটে টাইপ হয়ে গেছে। এবার আমরা সবগুলোকে একটা একটা করে আনগ্রুপ করব। এবার এক লাইনে থাকা সব এই টেক্সটকে আমরা একটু উপরের দিকে নিয়ে যাব শিফট প্রেস করে, দেন এল গুলাকে নিচের দিকে নিয়ে আসব, এবার আই কে উপরের দিকে নিয়ে যাব, ভি কে নিচের দিকে নিয়ে আসব, এবার আর কে নিচের দিকে নিয়ে আসব। এবার আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। রেক্ট্যাঙ্গেল ড্র করার পর আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করব। রেক্ট্যাঙ্গেলের বাইরে যে অংশগুলো রয়েছে আমি সেগুলোকে সিম্পলি রিমুভ করে দিচ্ছি। এবার রেক্ট্যাঙ্গেলটাকে আমি ব্যাকস্পেস দিয়ে রিমুভ করে দিলাম। এই টেক্সটগুলোকে রিমুভ করে দেব, এই টেক্সটগুলোকেও রিমুভ করে দেব, কারণ এই টেক্সটগুলো আমার আর প্রয়োজন নেই। এবার প্রতিটা লাইনে একটা ওয়ার্ড আমরা সিলেক্ট করব। শিফট প্রেস করে আমি এই লাইন থেকে ই সিলেক্ট করব, এই লাইন থেকে এল সিলেক্ট করব, এই লাইন থেকে আই, দেন ভি, দেন ই, দেন আর। আমি এই টেক্সটগুলোর কালার লাল সিলেক্ট করে দিচ্ছি। দেখেন আমরা কিন্তু এক্সেলে বিলিভার লেখাটা যেন পড়া যায় এই জন্য আমি এভাবে সিলেক্ট করেছি, অথবা আমরা যদি চাই আমরা এভাবে সিলেক্ট করতে পারবো। এটা হচ্ছে আমাদের যেভাবে কম্বিনেশনটা বেশি ভালো মনে হয় আমরা সেভাবে এটাকে রাখতে পারি। এটা হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আমাদের উপর। আমরা চাইলে এইভাবে রাখতে পারি, আবার চাইলে এইভাবেও রাখতে পারি, বা চাইলে এইভাবে এনেও রাখতে পারি। ধরেন আমরা এইভাবেই রাখবো। দেখেন আমাদের ডিজাইন কিন্তু বেসিক কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যে কাজটা করব, আমরা যেই
টেক্সটগুলোকে আমরা কালার করেছি, এছাড়া সাদা যে কালারগুলো রয়েছে, সাদা কালারের যে টেক্সটগুলো রয়েছে সবগুলোকে আমরা একসাথে সিলেক্ট করব। আমরা সিম্পলি ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করে জাস্ট এখানে ক্লিক করব, যতগুলা হোয়াইট কালার সিলেক্ট আছে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। এবার আমরা এটার ফিল কালারটা অফ করে দিব, স্ট্রোক কালারটা অন করে নিব। এবার দেখেন আমাদের ডিজাইন কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমরা যদি চাই যে এটাতে আরও কোনো কিছু অ্যাড করব বা বাদ দেব, আমরা চাইলে করতে পারি। যেমন আমরা সিম্পলি এটাতে আরেকটা জিনিস করতে পারি, আমরা জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এর আগে আমরা এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। দেন আমরা একটা টেক্সট লিখলাম, বিলিভ ইন ইউর সেলফ। আমরা সেম রেলওয়ে ফন্টই এখানে ব্যবহার করতেছি, তবে এই টেক্সট আমরা বোল্ড ব্যবহার করেছিলাম, আমরা কিন্তু এখন ব্যবহার করব রেগুলার। এটাকে আমি আউটলাইন করে নিচ্ছি। আমরা যে স্ট্রোক লাইন নিয়েছিলাম রেক্ট্যাঙ্গেল, সেটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিচ্ছি। এবার এই লাইনের আন্ডারে এই রেক্ট্যাঙ্গেলটাকে অ্যালাইন করতেছি। সেমভাবে এই রেক্ট্যাঙ্গেলের আরেকটা শিফট এবং অল্টার চেপে উপরের দিকে একটা কপি রেখে নিলাম। এবার লাইন এবং রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে এই অংশটা কেটে দিব। এবার এই যে উপর আমরা রেক্ট্যাঙ্গেলটা রেখেছিলাম, এই রেক্ট্যাঙ্গেলের আন্ডারে এই টেক্সটটাকে আমরা জাস্ট অ্যালাইন করে নিচ্ছি। সেমভাবে আমরা এখানেও কেটে দিব। আমরা বিলিভ ইন ইউরসেলফ এটার একটা কপি নিচ্ছি শিফট এবং অল্টার চেপে, সেমভাবে আমরা এখানে প্লেস করতেছি এবং এই টেক্সটের আন্ডার এই রেক্ট্যাঙ্গেলের আন্ডারে এটাকে আমরা অ্যালাইন করতেছি। আমরা একটু অন্য ধরনের হলুদ কালার একটু ব্যবহার করি। এবার সম্পূর্ণ ডিজাইনটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, দেন ছোট করে নিব। এবার জুম করে যদি আমরা আমাদের ডিজাইনের একটু দেখি আউটলুকটা কেমন হয়েছে, দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু খুব সিম্পলের মধ্যে গর্জিয়াস হয়ে গেছে। এবং আমরা কিন্তু এই ধরনের ডিজাইন ফ্লিপিক সহ বিভিন্ন মাইক্রোস্টক মার্কেটগুলোতে ব্যবহার করে বেশ ভালো প্রফিট জেনারেট করতে পারবো। আশা করছি কীভাবে আমরা খুব সহজে সিম্পল ওয়েতে টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন করতে পারবো সেই সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পেয়েছি। তারপরও কারো যদি কোনো কোশ্চেন থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব সকলের প্রশ্নের উত্তর দেওয়া। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।